ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছাদ বাগানে মাটির টবে খুব সহজ পদ্ধতিতে টমেটো চাষ করে প্রচুর ফলন পেতে আজকে তোমাদের শর্টকাট 4টে টিপস আমি বলবো। এই 4টে টিপস যদি তোমরা টমেটো গাছের পরিচর্যা করতে পারো, তাহলে বন্ধুরা তোমাদের ছাদ বাগানের টবের মাটিতে ছোট্ট টমেটো গাছে এরকম অসংখ্য পরিমাণে তোমরা কিন্তু টমেটো পাবে। বন্ধুরা, এই 4টি টিপস তোমরা যদি শুদ্ধ ফলো করতে পারো, ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, একটু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু টিপসগুলো মিস করলে কিন্তু তোমরা টমেটো গাছ থেকে কিন্তু অসংখ্য পরিমাণে টমেটো পাবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে, শুধুমাত্র তোমরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু নতুন ভিডিও আপডেট করবার একটা আগ্রহ জাগিয়ে দেয়। বন্ধুরা, তোমরা একটা ভিডিও দেখবার পর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা, প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো, টমেটো গাছে এরকম ফুল আসবার পর অনেকের কিন্তু এইভাবে ফুল ঝরে যায়। এই ফুল ঝরে যাওয়ার পিছনে শুধুমাত্র দুটি কারণ। এই দুটি কারণ তোমরা যদি ঠিক করতে পারো, তাহলে কিন্তু এই ফুল ঝরার প্রবলেম কিন্তু পুরোপুরি সলভ হয়ে যাবে। বন্ধুরা, প্রথম কারণ হিসাবে তোমাদেরকে বলবো, বন্ধুরা, টবের মাটি কোনো ক্রমে কিন্তু ড্রাইনেস করা যাবে না। ফুল আসার পর টবের মাটি যদি কোনো ক্রমে ড্রাইনেস হয়, তাহলে কিন্তু ক্রমশ ফুল ঝরতে থাকবে। তাই তোমরা কিন্তু টবের মাটি সবসময় ময়েস্ট সম্পূর্ণ রাখবে। হাত দিয়ে দেখবে, যদি মনে হয় যে ড্রাই হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে ময়েস্ট সম্পূর্ণ করে রাখবে। বন্ধুরা, দ্বিতীয় যে কারণে পড়ে, সেটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব। বন্ধুরা, এই মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রবলেম হলে এরকম কিন্তু ফুল ক্রমশ ঝরতে থাকবে। বন্ধুরা, তাই তোমরা কি করবে, ব্রোন 20, এইরকম ব্রোন 20 তোমরা 1 লিটার জলে তোমরা 2 গ্রাম মিশিয়ে ভালো করে তোমরা স্প্রে করে দেবে। এই ব্রোন 20 তোমরা যদি 15 দিন অন্তর একবার স্প্রে করে দিতে পারো, তাহলে কিন্তু বন্ধুরা একটা ফুল ঝরবে না, গাছে কিন্তু অসংখ্য টমেটো তোমরা দেখতে পারবে। এছাড়াও তোমরা মাইক্রো নিউট্রিয়েন্টস, তোমরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস, যেমন অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোবোমিন, যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট তোমরা যদি 2 ml 1 লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করে দিতে পারো প্রত্যেক 10 দিন 15 দিন অন্তর, তাহলে কিন্তু এই ফুল ঝরা প্রবলেম কিন্তু একদম সলভ হয়ে যাবে। বন্ধুরা, এই পরিচর্যা যদি প্রথম পরিচর্যা তোমরা করতে পারো, তোমাদের ফুল ঝরা রোধ কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো, গাছে অনেক সময় দেখবে পাতা কুঁকড়ে যায়। এরকম এই ধরনের পাতা কুঁকড়ানোর ফলে গাছে কিন্তু সহজে ফুল আসে না, কারণ গাছের সাদা মাছির এবং লিফ মাইনারের অ্যাটাকের ফলে গাছের পাতাকে ক্রমশ কুঁকড়ে দেয়। তাই তোমরা কি করবে, হয় ঘরোয়া কীটনাশক, না হলে এরকম ইমিডাক্লোরপিড ব্র্যান্ডের যে কোনো কীটনাশক তোমরা যদি প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর একবার করে স্প্রে করে দিতে পারো, তাহলে কিন্তু এই প্রবলেম আর গাছে কিন্তু আসবে না। গাছ ফ্রেশ থাকবে, সুস্থ থাকবে, গাছে কিন্তু ভরপুর মাত্রায় তোমরা কিন্তু এই টমেটো পাবে। বন্ধুরা, ছোট গাছে অসংখ্য পরিমাণে টমেটো পাবে তোমরা যদি এই পরিচর্যা যদি করতে পারো। বন্ধুরা, তৃতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো, এই শীতকালে কিন্তু মানে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির প্রথমের দিকে এখন কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়বে। আর এই কুয়াশাতে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার সব থেকে বড় সমস্যা দেখা যায়। তাই বন্ধুরা, ফাঙ্গাস লাগলে দেখবে এরকম গাছের পাতা এরকম কালো কালো ছিট পড়ে যাবে, গাছের পাতা ক্রমশ কিন্তু শুকাতে থাকবে, নানা রকম সমস্যা কিন্তু দেখা যায় এই কুয়াশার প্রবলেমের জন্য। তাই তোমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড, আমি যেমন এরকম অ্যান্টাকল নিয়ে নিয়েছি, তোমরা যদি অ্যান্টাকল নিয়ে নিতে পারো নেবে, নাহলে যে কোনো ফাঙ্গিসাইড, টাটা মাস্টার বলো, স্যাপ বলো, যে কোনো ফাঙ্গিসাইড তোমরা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর যদি একবার স্প্রে করে দাও, তাহলে কিন্তু এই ফাঙ্গাস প্রবলেম থাকবে না, গাছ সুস্থ থাকবে, ফ্রেশ থাকবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন পাবে। বন্ধুরা, চতুর্থ টিপস হিসাবে তোমাদেরকে বলবো, আমাদের গাছে অধিক পরিমাণে ফলন করবার জন্য আমরা কিন্তু 2টি খাবার আমরা অল্টারনেটিভভাবে দেবো। বন্ধুরা, একটি দেবো হচ্ছে লিকুইড খাবার মাটিতে, আর সেকেন্ড যে খাবারটি দেবো সেটি হচ্ছে স্প্রের মাধ্যমে। বন্ধুরা, তো লিকুইড খাবার আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে সর্ষের খোল এবং NPK 10-26-26। এই সর্ষের খোল এবং NPK 10-26-26 তোমরা যদি এই টমেটো গাছে দিতে পারো, বন্ধুরা, কি পরিমাণে ফলন আসবে তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে না। এই সর্ষের খোলকে তোমরা 50 গ্রাম নিয়ে নেবে, 1 লিটার জলে 50 গ্রাম সর্ষের খোল নিয়ে নেবে এবং 20 গ্রামের মতো NPK 10-26-26 নিয়ে 4 দিন ভালো করে পচাবে। পচানোর পর ওর সঙ্গে আরও 2 থেকে 3 লিটার জল নিয়ে
ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর 2 থেকে 3 লিটার জল নিয়ে তোমরা ওই খাবার টমেটো গাছে দাও। যদি দিতে পারো টমেটো গাছে, দেখবে কী পরিমাণে ফলন বাড়বে। শুধু টমেটো গাছ নয় বন্ধুরা, এই খাবার, এই ফার্টিলাইজারটি তোমরা এরকম লঙ্কা গাছে তোমরা যদি দিতে পারো, এরকম লঙ্কা গাছে দেখো ছোট লঙ্কা গাছে কী পরিমাণে লঙ্কা এসছে, কি মরিচ দেখো কী পরিমাণে এসছে, তোমরা প্রচুর পরিমাণে লঙ্কা পাবে। বন্ধুরা এই খাবার যদি তোমরা শশা গাছে দিতে পারো, শশা গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু দুগুণ হতে থাকবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু শশা গাছে তোমরা ফুল দেখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো গাছটা সবে গ্রোথ নিচ্ছে, এখনই কিন্তু গাছে কিন্তু ফুল চলে এসছে। বন্ধুরা এই খাবার যদি তোমরা বিনস গাছে দিতে পারো, দেখো ছোট বিনস গাছ কিন্তু গাছে দেখো কীরকম পরিমাণে বিনস কিন্তু ভরে আছে। বন্ধুরা মটরশুঁটি গাছ, সমস্ত গাছে তোমরা যদি এই ফার্টিলাইজার দিতে পারো, তোমাদের ছোট গাছে কিন্তু অসংখ্য পরিমাণে তোমরা সবজি দেখতে পারবে, লঙ্কা দেখতে পারবে, তোমরা বিনস দেখতে পারবে, শশা দেখতে পারবে, সমস্ত কিছু দেখতে পাবে। এইভাবে তোমরা যদি পরিচর্যা করতে পারো, যে 5টি শর্টকাট টিপস তোমাদেরকে বললাম, টমেটো গাছে অধিক পরিমাণে ফলন তোমরা পাওয়ার জন্য তোমরা এই ফার্টিলাইজারটি প্রয়োগ করো এবং এই যে 5টি টিপস তোমাদের বললাম, এই টিপসগুলো তোমরা ফলো করতে পারো, তোমাদের গাছে